ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 18 বা 18 নম্বর অধ্যায়ের শিরোনাম হচ্ছে ক্ল্যাপ ইওর হ্যান্ডস বা তোমার হাততালি দাও। লেসন্স হচ্ছে 1-2, পৃষ্ঠা হলো 36 বা 36 পৃষ্ঠা। তো এখানকার বি নাম্বারে বলা হচ্ছে লিসেন, সে অ্যান্ড ডু, অর্থাৎ শোনো, বলো এবং সেই কাজটা আবার করো। তো এখানে একটা মেয়ের ছবি, এই পাশে একটা ছেলের ছবি, হাত তালি দিচ্ছে এরকম বোঝা যাচ্ছে। আর এই মেয়েটা পকেটের ভিতরে হাত ঢুকিয়ে আছে, অর্থাৎ সে হাত তালি দিচ্ছে না, কিন্তু তার ঘাড় একটু বাঁকানো মনে হচ্ছে। এখন আমরা এটা পড়ে দেখব কি বলছে, যে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ক্ল্যাপ ইওর হ্যান্ডস উইথ মি, লিসেন টু দ্য মিউজিক অ্যান্ড ক্ল্যাপ ইওর হ্যান্ডস উইথ মি, মুভ মুভ মুভ, মুভ ইওর হেড উইথ মি, মুভ ইওর হেড ফ্রম সাইড টু সাইড, মুভ ইওর হেড উইথ মি। অর্থাৎ এই ছেলেটা বলছে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ক্ল্যাপ মানে যে দুই হাত দিয়ে এরকম তালি দেওয়া, তালি দেওয়াকে বলে ক্ল্যাপ। তা আমার সাথে তুমি তালি দাও, অর্থাৎ লিসেন টু দ্য মিউজিক, গান শোনো, অ্যান্ড ক্ল্যাপ ইওর হ্যান্ডস উইথ মি, এবং আমার সাথে তালি দাও, অর্থাৎ তালি দাও তালি দাও তালি দাও, আমার সাথে হাত মিলিয়ে তালি দাও, এবং মিউজিক শোনো, গান শোনো, এবং আমার সাথে মিলে মিলে তুমি আমার সাথে তালি দাও। আর এই মেয়েটা বলছে মুভ মুভ মুভ, অর্থাৎ নাড়াও নাড়াও নাড়াও, মুভ ইওর হেড উইথ মি, অর্থাৎ আমার সাথে তুমি মাথা নাড়াও, মুভ ইওর হেড ফ্রম সাইড টু সাইড, অর্থাৎ এই সাইড থেকে এই সাইডে তোমার মাথা নাড়াও, এই যে মাথা ঝাঁকাচ্ছে, মাথা ঝুঁকাচ্ছে, মাথা নাড়াচ্ছে, মুভ ইওর হেড উইথ মি, আমার সাথে তুমি মাথা ঝুঁকাও, মাথা নাড়াও। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি, ক্ল্যাপ, ক্ল্যাপ মানে তালি দেওয়া, আর এখান থেকে শিখলাম কি মুভ, মুভ মানে হচ্ছে নাড়ানো, মুভ করা মানে না, মুভ করা মানে সরে যাওয়া বা নড়াচড়া করা, সেটাকে বলে মুভ।